দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আজকে যে আপনাদের যে ভিডিওটি দেখাবো সেটা হচ্ছে পাবদা মাছ আসলে রান্না করার যে দৃশ্য এবং পাবদা মাছ কীভাবে রান্না করা হয় সেটা দেখানোর চেষ্টা করছি। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে পাবদা মাছগুলো তেলে ভাজা হচ্ছে সুন্দর করে, এবং তেলে ভাজার পরে যে কাজটি করা হয় সেটা হচ্ছে ভাজার পরে মাছগুলো কিন্তু এখানে রাখা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাখার পরে তারপরে যে কাজটি করা হবে সেটা দেখেন যে এখানে কিন্তু মাছগুলো আসলে সাজিয়ে রাখা হচ্ছে সুন্দর করে। সুন্দর করে কিন্তু সাজানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বড় যে চেনি, সেই চেনিতে কিন্তু আসলে সাজিয়ে রাখা হচ্ছে, এবং সাজিয়ে রাখার পরে যে কাজটি করা হবে এখন এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পাবদা মাছের জন্য যে মশলা, সেই মশলাটা আসলে তৈরি করা হচ্ছে, এবং এই মশলাটা আসলে তৈরি করে তারপরে কিন্তু পাবদা মাছগুলো এটার সাথে মিক্স করবে, এবং মিক্স করে কিন্তু তারপরে হবে একটা তরকারি। সেই দৃশ্যটা আসলে আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন দর্শক, তারপরে যে কাজটি করা হয় আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে শ্রেণীর উপরে যে মাছগুলো সাজানো ছিল সেই মাছের উপরে কিন্তু টমেটো কেটে তারপরে দেওয়া হয়েছে, এবং কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেরে তারপরে কিন্তু এই টমেটোগুলো আসলে দেওয়া হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যেখানে যে টমেটো, সেই কাঁচা টমেটো কিন্তু এই মাছের ভাজা মাছের উপরে, তেলে ভাজা যে মাছ সেই মাছের উপরে দেওয়া হয়েছে। তারপরে যে কাজটি আসলে করা হবে তারপরে যে কাজটি করা হবে সে কাজটি হচ্ছে, আপনাদের যদি আমি একটু দেখাই, যে এই যে মশলাটা দেখতে পাচ্ছেন, এই মশলা দিয়ে তারপরে আসলে এই মাছটি পাক করা হবে। তো সেই দৃশ্যটা আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো, আপনারা সাথেই থাকুন। তো দর্শক, এতক্ষণ যে মশলাটা আপনারা কড়াইতে দেখেছেন সেই মশলাটা কিন্তু আসলে এই যে মাছগুলো দেখছেন যে সাজানো ছিল, উপরে টমেটো দেওয়া ছিল এবং কাঁচামরিচ ফাড়া মাঝখান দিয়ে ফেরে তারপরে যে দেওয়া ছিল সেইগুলোর উপরে কিন্তু সেই মশলাটা আসলে ছিটিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর করে কিন্তু মশলাটা এখানে দেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা এখানে আরও কিছু কড়াই আছে, আপনার চেনি আছে যেগুলো মাছ নিচে মাছ, এবং তারপরে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে উপরে কিন্তু মশলাটা দেওয়া হয়েছে। যে মশলাটা আপনারা এতক্ষণ কড়াইতে দেখেছিলেন সেই মশলাটা কিন্তু আসলে এইখানে আপনারা দেখেছেন। তো দর্শক, আপনাদের যদি দেখাই যে এরকমের কিন্তু আসলে অনেকগুলো শ্রেণী কড়াই মাছ প্রত্যেকটায় সাজানো আছে, প্রত্যেকটার ভিতরে আপনারা যদি দেখুন। তো এই হচ্ছে আসলে পাবদা মাছ যে ভেজে তারপরে যে পাবদা মাছ পাক করা হয় সেটার নিয়ম। এই রকমের যদি আপনারা খেতে চান তাহলে অবশ্যই খেতে পারেন। প্রথমে পাবদা মাছটা কিন্তু তেলে ভাজতে হয়, ভাজার পরে আপনারা দেখলেন যে এক জায়গায় সাজানো হয়, সাজিয়ে তারপরে পাবদা মাছের যে মশলা, তেল, মরিচ, শক্তি, লবণ এইগুলো কিন্তু আলাদা করা হয়, পাক করা হয়। তারপরে সেটা কিন্তু আসলে ভাজা মাছটার উপরে ছেড়ে দিলেই আসলে মূলত পাক করা হয়। আর একটা হচ্ছে রান্না করার ভিডিওটা আপনাদের অন্য একদিন আমি দেখানোর চেষ্টা করবো। তো দর্শক, এই ছিল আজকে আমার পাবদা মাছের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।